গরম ভাতের ভাপে বানানো এই ডিম ভাপা রেসিপিটা যদি একবার বাড়িতে ট্রাই করো, সত্যি বলছি মানে বারবার খেতে ইচ্ছে হবে। তো চলো, আজকে এই রেসিপির জন্য আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি প্রথমে। আর এদিকে এবার একটা পেস্ট বানিয়ে নেবো। তার জন্য কিছুটা কালো সর্ষে নিয়েছি, আর 4টে কাজু বাদাম, 2 কোয়া রসুন, সামান্য একটু আদা নিয়ে কিন্তু বেশ ভালো করে মিহি করে এটাকে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। তো ডিমগুলো তোমরা যাতে করে পারো, মানে যেভাবে পারো সেদ্ধ করে নিও। তো এদিকে আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো ভালো করে কিন্তু খোলা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা যে কটা ডিমের এই ভাপা বানাবে ভাববে, তো সেই কটা ডিমই কিন্তু নিও। আমি এখানে 3টে ডিম নিয়েছি। তো ডিমের খোলাগুলো এবার কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই ডিম ভাপা রেসিপিটা কিন্তু মারাত্মক টেস্ট হয়, দারুণ দারুণ, মানে এত ভালো টেস্ট হয়, এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। এদিকে দেখো ডিমগুলো এবার কিন্তু একটা ছুরি দিয়ে ভালো করে দু টুকরো করে নেব। ঠিক আছে, প্রত্যেকটা ডিম এরকম 2 টুকরো করে নেব। এইভাবে একবার এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো। তো দেখো, প্রত্যেকটা ডিমই আমি কিন্তু এরকম 2 টুকরো করে নিয়েছি। আর এই দেখো পেস্টটা একদম মিহি করে আমি কিন্তু বানিয়ে নিয়েছি। এবার একটা টিফিন কৌটো নিয়েছি। টিফিন কৌটোতে কিন্তু পেস্টটা আমি ঢেলে দিলাম। তো পেস্টটা দেখতে পাচ্ছ, খুব পাতলাও হবে না আর একদম শুকনো গাঢ়ও হবে না, মোটা মতো একটু লেয়ারের পেস্টটা বানাতে হবে। আর এদিকে আমি কিন্তু গ্যাসেতে একটা প্যান বসিয়ে নিয়েছি। দেখো, এর মধ্যে আমি সামান্য একটু সরিষার তেল দিয়েছি, কারণ এই রেসিপিটাতে কিন্তু অবশ্যই সরিষার তেলই ইউজ করতে হবে, কারণ এই যে ডিম ভাপা রেসিপিটাতে সরিষার তেলের যে ঝাঁঝটা না, দারুণ লাগবে। তো চলো, তেলটা গরম করে নিয়ে আমি কিন্তু এবার ডিমগুলো একটু ভালো করে ভেজে নেব। তো ডিমগুলোর এক পিঠটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু আমি এবার এগুলোকে উল্টে নেব। ডিমের দুপাটটাই কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যাবে। কোনো রকম তোমাদের আলাদাভাবে স্টিমও করতে হবে না, একদম গরম ভাতের মধ্যেই বসিয়ে দিলেই কিন্তু এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো, এই যে পেস্টটা আমি টিফিন কৌটোর মধ্যে নিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর আমি কিন্তু মশলা ধোয়া জলটাও অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে কিন্তু একটু মিক্সড করে নেব। এদিকে দেখো, ডিমগুলো আমার কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ভীষণ লোভনীয় দেখতেও লাগছে। এবার কিন্তু ডিমগুলো এই পেস্টটার মধ্যে আমি সব একে একে আস্তে আস্তে দিয়ে দেব। ডিমের কুসুমের দিকগুলো অবশ্যই কিন্তু উপরের দিকটা রাখবে, নাহলে কিন্তু একদম কুসুমগুলো গলে যাবে। তো ডিমের কুসুমগুলো এরকম উপরের দিকে রেখে ডিমগুলো একে একে দিয়ে দেবে। তবে সেরকম ভয় নেই, কারণ ডিমগুলো যেভাবে ভাজা হয়েছে আর কিন্তু কুসুমগুলো খুব বেশি গলে যাবে না। এদিকে দেখো, এবার উপর থেকে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়েছো ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট বানিয়ে নিতে পারো, কিন্তু আমি দিইনি সেটা। তো তোমরা ঝাল খেতে চাইলে দিতে পারো। তো এদিকে কড়ার মানে প্যানের মধ্যে যে তেলটুকু ছিল ওর মধ্যে আরেকটু তেল দিয়ে নিয়ে আমি সামান্য একটু পেঁয়াজ কুচি আধখানা মতো এবার কিন্তু এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে কিন্তু একদম টুকরো টুকরো করে কাটবে, যাতে মানে গোটা গোটা না থেকে যায়। তো এই দেখো, পেঁয়াজগুলো মোটামুটি মতো ভাজা হয়ে যেতে এবার আমি কিন্তু একদম ছোটো ছোটো টুকরো করে টমেটোও কেটে নিয়েছিলাম। অর্ধেক টমেটো নিয়েছি, আধখানা টমেটো। তাহলে আমি 3টে ডিম নিয়েছি, তার জন্য কিন্তু আধখানা পেঁয়াজ আর আধখানা টমেটো নিয়েছি। তাহলে সেই বুঝে তোমরাও করে নিও। এদিকে দেখো, পেঁয়াজ আর টমেটো কিন্তু এরকম ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে কিন্তু একদম ওই ডিমের উপরে দিয়ে এটা কিন্তু আমি দিয়ে দেবো। এর ফ্লেভারটা এত সুন্দর হয়, মানে জাস্ট একবার বানিয়ে দেখো। মানে এইভাবে জাস্ট মানে ভাত খেতে যা লাগে না, দারুণ দারুণ। তো চলো, আমি কিন্তু একটা চামচ দিয়ে উপরটা কিন্তু বেশ ভালো করে একটু মিক্সড করে নিলাম। এবার ঢাকা চাপা দিয়ে একদম গরম গরম ভাতের মধ্যে বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছ, ভালো করে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমি ভাতটা কিন্তু সবেই ফ্যান ঝরিয়েছি, দেখতেই পাচ্ছ ভাপ উঠছে। এবার ওর মধ্যেই কিন্তু এটা বসিয়ে দেবো, একটু চেপে ভালো করে বসিয়ে নেবে।
এবার ঢাকা চাপা দিয়ে দেবে। ঢাকাটা কিন্তু এখন মিনিমাম আধ ঘন্টা রেখে দিতে হবে। আধ ঘন্টার মধ্যে ঢাকাটা কিন্তু আর খুলবে না, ঠিক আছে? পারলে আর একটু বেশি সময় দিতেই পারো, কিন্তু আধ ঘন্টার মধ্যে রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে ভাপের মধ্যে। তো চলো, আধ ঘন্টা পর আমি কিন্তু ঢাকাটা খুলছি। দেখো কোনো রকম স্টিম করতে হচ্ছে না। আধ ঘন্টা তুমি তোমার এই রেসিপিটা এরকম করে রেখে দেবে। আর তো এবার তুমি অন্য কাজ করো না, ব্যাস হয়ে যাবে। এদিকে দেখো আধ ঘন্টা পরে কতটা লোভনীয় দেখতে হয়েছে, দেখো ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা কিন্তু। আধ ঘন্টা কেন, তুমি কিন্তু এইভাবে বসিয়ে দিয়ে তুমি দুপুরে খাওয়ার সময়ও খুলতে পারো, কারণ তোমাকে তো আর এর মধ্যে কিছু করতে হচ্ছে না। তো চলো রেসিপিটাকে দেখো, দারুণ, মানে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ দারুণ, মানে যারা ঝাল খেতে পছন্দ করো তারা এই কাঁচা লঙ্কাটা ভাতের মধ্যে মেখেও নিতে